আজ আমরা পড়ব এই দ্য বুক অফ নেচার গল্পের ইউনিট 2 এর অ্যাক্টিভিটি 5 থেকে। অ্যাক্টিভিটি 5 এ কি বলেছে? অ্যাক্টিভিটি 5 এ বলেছে আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। আইডেন্টিফাই করতে বলেছে, খুঁজে বের করতে বলেছে কোন স্টেটমেন্টগুলো ট্রু আর কোন স্টেটমেন্টগুলো ফলস। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইয়োর অ্যান্সার্স। সাপোর্টিং স্টেটমেন্ট জানতে চেয়েছে। তাহলে ফার্স্ট একটা বলেছে ফেয়ারি টেলস আর রিচ ইন ইমাজিনেশন। মানে রূপকথার গল্পগুলো কিসে পরিপূর্ণ? রিচ ইন মানে পরিপূর্ণ কিসে? ইমাজিনেশনে, কল্পনায় পরিপূর্ণ। এটা কি? এটা ট্রু। ট্রু সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা? সাপোর্টিং স্টেটমেন্ট ইউনিট 2 তে যদি আমরা ফার্স্ট স্ট্যান্জায় দেখি, এই যে থার্ড লাইনটা, দিস উড বি ভেরি ইন্টারেস্টিং for we could imagine anything we wanted to and would thus make up the most beautiful fairy tales. This would be থেকে fairy tales পর্যন্ত এই লাইনটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। ঠিক আছে, সেকেন্ড এটা কি বলেছে? সেকেন্ডেরটা বলেছে উই হ্যাভ নো মিনস টু নো অ্যাবাউট দ্য ফার অফ ডেজ। উই হ্যাভ নো মিনস আমাদের কোনো উপায় নেই, টু নো জানতে, অ্যাবাউট দ্য ফার অফ ডেজ পুরোনো দিনের কথা জানার কোনো উপায় আমাদের নেই। এটা কি? এটা ফলস। কেন? সাপোর্টিং স্টেটমেন্ট কোনটা? সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে এই যে বাট অলদো উই হ্যাভ নো বুকস রিটেন ইন দোজ ফার অফ ডেজ ফর্চুনেটলি উই হ্যাভ সাম থিংস হুইচ টেল আস এ গ্রেট ডিল অ্যাজ ওয়েল অলমোস্ট এ বুক উড। তাহলে এই লাইনটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। ঠিক আছে, থার্ডেরটা কি বলেছে? থার্ডেরটা বলেছে দ্য অ্যালফাবেট অফ নেচার ইজ লাইক দ্য হিন্দি অর দ্য ইংলিশ অ্যালফাবেট। ফলস। কেন? সাপোর্টিং স্টেটমেন্ট যদি আমরা খুঁজি তাহলে যদি দেখব এখানে সো অলসো, এই যে এই লাইনটাতে, so also you must learn the alphabet of nature before you can read her story in her books. কিসের অ্যালফাবেট? অফ স্টোনস অ্যান্ড রক। ঠিক আছে, তাহলে এটা হবে থার্ডের সাপোর্টিং স্টেটমেন্টটা। তারপরে বলছে উই ক্যান লার্ন এ লট অ্যাবাউট আওয়ার ওয়ার্ল্ড ফ্রম দ্য রিভার্স অ্যান্ড মাউন্টেন। এটা কি? ট্রু হবে। এটা কেন ট্রু হবে? এই যে এখানে উই হ্যাভ রকস অ্যান্ড মাউন্টেন্স অ্যান্ড সিজ অ্যান্ড স্টার্স অ্যান্ড রিভার্স অ্যান্ড ডেজার্টস অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিমালস। ঠিক আছে, দিস অ্যান্ড আদার লাইক থিংস আর আওয়ার বুকস ফর দ্য আর্টস আর্লি স্টোরি। ঠিক আছে, এটা হবে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে অ্যাক্টিভিটি 6-এ আসছি। অ্যাক্টিভিটি 6-এ কি করতে বলেছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে, গল্প থেকে ইনফরমেশন কালেক্ট করে এটাকে কমপ্লিট করতে বলেছে। ফার্স্টেরটা কি বলেছে? নো বুক কুড হ্যাভ বিন রিটেন ইন ওল্ড টাইমস। কোনো বই আগেকার দিনে লেখা যেত না। কোনো বই লেখা যেত না, নো বুক আগেকার দিনে লেখা যেত না। বিকজ, কেন? কারণ অ্যাট দ্যাট টাইম, সেই সময়, মেন ডিড নট এক্সিস্ট, মানুষ এক্সিস্ট করতো না, মানে মানুষের অস্তিত্ব ছিল না। ঠিক আছে, তারপরে বিএডটা টু বি এবল টু রিড এনি ল্যাঙ্গুয়েজ ওয়ান, টু বি এবল যোগ্য হতে, কিসের যোগ্য? টু রিড পড়তে, এনি ল্যাঙ্গুয়েজ যে কোনো ভাষা পড়তে গেলে, পড়ার যোগ্য হতে গেলে, ওয়ান একজনকে হ্যাজ টু লার্ন ইটস অ্যালফাবেট। একজনকে হ্যাজ টু লার্ন মানে শিখতে হবে, হয় কি? ইটস অ্যালফাবেট, তার অ্যালফাবেটগুলো, হরফগুলো আর কি। তারপরে সি, এ স্মল পেবল ওয়াজ ডেফিনেটলি এ পার্ট of a big rock or a stone. A small pebble, একটা ছোট নুড়ি, কিসের পার্ট হয়? ডেফিনেটলি, অবশ্যই পার্ট হয়, অংশ হয় কিসের? একটা বিগ রকের, মানে একটা বড় পাথরের, অথবা পাথর অথবা
স্টোন মানেও পাথর, রক মানে আরো বড় পাথর। ঠিক আছে। ডি, on the beaches at the seaside little children, সিসাইডে মানে সমুদ্রের তীরে যে বিচগুলো থাকে সেই বিচে উপকূলের যে বিচ হয় সেখানে লিটল চিলড্রেন ছোট ছোট বাচ্চারা ক্যান প্লে অ্যান্ড মেক ক্যাসেল আউট অফ স্যান্ড দিয়ে মানে বালি নিয়ে খেলা করে এবং ওই ক্যাসেল বানায়। ঠিক আছে। তারপরে অ্যাক্টিভিটি 7 স্টেটমেন্ট দিয়ে দিয়েছে, রিজন জানতে চেয়েছে। স্টেটমেন্ট কি বলেছে? ফেয়ারি টেলস ডিড নট বি ট্রু, নিড নট বি ট্রু, ফেয়ারি টেলস নিড নট বি ট্রু। ফেয়ারি টেলস এর মানে রূপকথার গল্পের সত্যি হওয়া দরকার পড়ে না। রিজন কেন? পুরোপুরি বইয়ে আছে। কিরকম? আগের পেজ উল্টালে দেখা যাবে ইউনিট 2 এ এই যে, বাট দিস নিড নট বি ট্রু অ্যাজ it would not based on any facts that we had seen। এই লাইনটা পুরোপুরি হবে it would not be based on any facts that we had seen। ঠিক আছে, এই লাইনটা পুরোপুরি এইখান থেকে এইটুকু হবে। সেকেন্ড এটা বলেছে এ পিস অফ রক লুকস ডিফারেন্ট ফ্রম এ পেবল। একটা পাথরের টুকরো একটা নুড়ির থেকে আলাদা দেখতে হয়। রিজন কারণ কি? ইট হ্যাজ কর্নার্স, অ্যান্ড রাফ এজেস। এটার কর্নার থাকে, ধার থাকে এবং ধারগুলো কিরকম হয়? রাফ হয়। বাট পেবলস আর রাউন্ড অ্যান্ড স্মুথ, কিন্তু নুড়িগুলো হয় গোল এবং মসৃণ। 3 নম্বরটা বলেছে এ বিট অফ রক, একটা পাথরের টুকরো ফ্রম সাম মাউন্টেন সাইড মানে পাহাড়ের পাশ থেকে যে পাথরগুলো, একটা পাথরের একটা টুকরো রিচেস এ লিটল ভ্যালি, একটা ছোট উপত্যকায় এসে পৌঁছায়। কি করে? দ্য রেইন ওয়াশেস ইট ডাউন টু দ্য লিটল ভ্যালি। কারণ ওই যে রেইন মানে বৃষ্টি এটাকে নিচে নামিয়ে আনে ওই ছোট ভ্যালিটাতে। 4টা কি বলেছে? অল পেবলস ডু নট বিকাম স্যান্ড। সব নুড়ি সব নুড়িগুলো বালি হয় না। ডু নট বিকাম স্যান্ড, বালি হয় না। কেন? সামহাউ দ্য রিভার্স লিভস সাম পেবলস বিহাইন্ড ইটস কোর্স। কোনোভাবে এই নদীগুলো ছেড়ে যায় কিছু পেবলকে, কিছু নুড়িকে, বিহাইন্ড ইটস কোর্স, এর ধারে, এর প্রবাহের মধ্যে কিছু জায়গায় কোনোভাবে ওই রিভারগুলো, ওই নদীগুলো কিছু পাথরকে, কিছু নুড়িকে ছেড়ে চলে যায়। ঠিক আছে। তারপরে বলেছে অ্যাক্টিভিটি 8 কি বলেছে? অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন। এই কোশ্চেনগুলোর অ্যান্সার দিতে বলেছে। এ নাম্বার বলেছে হুইচ আর দ্য থিংস অ্যারাউন্ড আস দ্যাট টেল আস অ্যাবাউট দ্য আর্থস আর্লি টেল। পৃথিবীর প্রথম গল্প সম্পর্কে আমাদেরকে বলে এরকম কি কি জিনিস আমাদের চারপাশে আছে। ঠিক আছে, তো ফার্স্টেই এখান থেকে লেখা স্টার্ট করতে হবে। দ্য থিংস অ্যারাউন্ড আস, জিনিসপত্র আমাদের চারপাশের যা কিনা টেল আস, বলে আমাদেরকে অ্যাবাউট দ্য আর্থস আর্লি টেল, সম্পর্কে, কিসের সম্পর্কে? পৃথিবীর প্রথম অবস্থা সম্পর্কে, প্রথম গল্প সম্পর্কে আমাদের বলে। দ্য থিংস অ্যারাউন্ড আস দ্যাট টেল আস অ্যাবাউট দ্য আর্থস আর্লি টেল আর কি কি? এই যে আর দ্য রক্স, মাউন্টেন্স, সিজ, রিভার্স, ডেজার্টস অ্যান্ড ফসিলস অফ ওল্ড অ্যানিমেলস। এটা হবে অ্যান্সার। ঠিক আছে।
সেকেন্ডেরটা কি বলেছে? সেকেন্ড কোশ্চেনটা বলেছে why does a pebble have a smooth surface? একটা পেবেলের একটা পেবেলের থাকে স্মুথ সারফেস, মসৃণ উপরিতল কেন থাকে? A small bit of rock washed down by the rain and carried by rivers, একটা বড় পাথরের ছোট টুকরো, এটা হচ্ছে গিয়ে সাবজেক্ট, washed down by rain and carried by rivers, ধুয়ে মানে বর্ষায় ধুয়ে এবং রিভারে বয়ে গিয়ে আর কি বিকামস হয়ে যায় স্মুথ অ্যান্ড শাইনি পেবলস, হয়ে যায় কিরকম? স্মুথ আর শাইনি পেবলস হয়ে যায় অ্যাজ ইটস এজেস, কারণ এটার এজেস ধারগুলো আর ওর্ন অ্যাওয়ে ক্ষয় পেয়ে যায়, while it rolls at the bottom of the river, যখন সে গড়িয়ে চলে কোথা থেকে? রিভারের, নদীর নিচ দিয়ে যখন বয়ে চলে পাথরটি, তখন সেটা ক্ষয় পেয়ে স্মুথ আর শাইনি পেবেলে পরিণত হয়। ঠিক আছে। থার্ড কোশ্চেনটা বলেছে হাউ ডাজ এ পেবল বিকাম গ্রেইনস অফ স্যান্ড? কি করে একটা পেবল গ্রেইনস অফ স্যান্ডে পরিণত হয়, এটা বালুকণায় পরিণত কি করে হয়? তাহলে এ রিভার ক্যারিজ এ পেবল on and it becomes smaller and smaller and at last becomes a grain of sand. রিভার বহন করে নিয়ে যায় একটা পেবল সামনের দিকে and it becomes, এটা হয় smaller and smaller, সমানে ছোট থেকে ছোট হতে থাকে, and at last এবং সবশেষে becomes হয় a grain of sand, একটা মানে বালিকণায় পরিণত হয়। ঠিক আছে। ফোর্থ কোশ্চেনটা বলেছে হোয়াট ডাজ দ্য অথর মিন বাই দ্য গ্রেট বুক অফ নেচার? লেখক কি বোঝাতে চেয়েছেন দ্য গ্রেট বুক অফ নেচার বলতে? দ্য গ্রেট বুক অফ নেচার এই কথাটা দ্বারা কি বুঝাতে চেয়েছেন লেখক? তাহলে বাই দ্য গ্রেট বুক অফ নেচার, প্রথমে এইটা দিতে হবে, তারপরে আসবে সাবজেক্ট, তারপরে মিনস ভার্ব, এসে কি বোঝাতে চেয়েছে সেটা লিখতে হবে। তাহলে কি লিখবো আমরা লিখবো হোয়াট ডাজ দ্য অথর মিন বাই দ্য গ্রেট বুক অফ নেচার, আমরা এটা লিখবো। The author by the great book of nature, the author means, মিনটা ডাজের জন্য মিনস হয়ে গেল দ্যাট, যে, বাই আন্ডারস্ট্যান্ডিং বোঝার দ্বারা, কি বোঝার দ্বারা? দ্য নেচার অ্যান্ড ন্যাচারাল ফ্যাক্টস, প্রকৃতি এবং প্রকৃতির ফ্যাক্টগুলো, প্রকৃতির তথ্যগুলো মানে বোঝা দ্বারা উই ক্যান লার্ন, আমরা জানতে পারি অ্যাবাউট দ্য পাস্ট, মানে পুরনো দিন সম্পর্কে জানতে পারি, ইভেন হোয়েন, এমনকি যখন, মেন ডিড নট এক্সিস্ট, যখন মানুষও এক্সিস্ট করতো না, মানুষের অস্তিত্ব যখন ছিল না, তখনকার সম্পর্কেও আমরা জানতে পারি। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। তারপরে অ্যাক্টিভিটি 9 আসছে। অ্যাক্টিভিটি 9-এ বলেছে যে রিঅ্যারেঞ্জ করতে হবে, রিঅ্যারেঞ্জ দ্য সেন্টেন্সেস ইন দ্য কারেক্ট অর্ডার অনুযায়ী রিঅ্যারেঞ্জ করতে হবে বাই রাইটিং দ্য নাম্বারস ইন দ্য ব্র্যাকেটস, এই ব্র্যাকেটের মধ্যে নাম্বারগুলো দিয়ে এগুলোকে রিঅ্যারেঞ্জ করতে হবে। 1 is done for you, এই ডিএরটা বলে দিয়েছে নাম্বার 1। তাহলে তারপরেরটা কি হবে? তারপরে হবে নাম্বার 2 হবে এইটা, দ্য রক ইজ টেকেন এ বিগ রিভার বাই দ্য লিটল রিভার। থার্ডেরটা এফ, প্রথমে
ফার্স্টেরটা হচ্ছে ডি, সেকেন্ডেরটা হচ্ছে এ, থার্ডেরটা এফ, ফোর্থেরটা হবে হচ্ছে ইট বিকামস পেবল, তারপরেরটা হবে হচ্ছে ই, ই হচ্ছে এটা, ই হচ্ছে 5 আর বি হচ্ছে 6, D1, A2, F3, C4, E5, B6, ঠিক আছে। তারপরে অ্যাক্টিভিটি 10, অ্যাক্টিভিটি 10-এ বলেছে প্রত্যেকটার মানে জানতে চেয়েছে, মানেটা দিয়ে দিয়েছে বি কলামে আর এ কলামে দিয়ে দিয়েছে ওয়ার্ডগুলো, আমাদের মানেগুলো বলতে হবে। ফার্স্টেরটা ফ্যাসিনেটিং বলেই দিয়েছে, ভেরি ইন্টারেস্টিং অ্যান্ড চার্মিং, খুব সুন্দর আর কি, এরকম ফ্যাসিনেটিং। 1 মেয়ারলি হচ্ছে গিয়ে কোনটা, অনলি অর জাস্ট, ডি এরটা। আনফর্চুনেটলি দুর্ভাগ্যক্রমে সরি সৌভাগ্যক্রমে, ফর্চুনেটলি, লাকিলি। 4 এরটা হচ্ছে কি অ্যালফাবেট হচ্ছে এই যে দ্য সেট অফ লেটার্স ইন এ ল্যাঙ্গুয়েজ 3, এটা সরি এটা 4 হবে। তাহলে হচ্ছে 3-এরটা হচ্ছে লাকিলি, 4 হচ্ছে অ্যালফাবেট হচ্ছে কি সেট অফ লেটার্স ইন এ ল্যাঙ্গুয়েজ, 5-এরটা হচ্ছে টপ ভিজিবল সাইট, আর 6-এরটা হচ্ছে বিকেম ড্যামেজড বাই ইউজ, ওর মানে ক্ষয় হয়ে যাওয়া, নষ্ট হয়ে যাওয়া এরকম, ঠিক আছে।